আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের ক্লাসটা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমি যদি কাউকে বুঝাতে না পারি আমাকে বারবার প্রশ্ন করবেন, ঠিক আছে? যে বলবেন যে এটা যদি আরেকটু বলেন, বা আপনি যেভাবেই বলুন না কেন আমাকে প্রশ্ন করতে পারবেন। এবং আপনার কোনো সক্ষম মানে ধারণা নেই যে আমার আসলে বুঝানোর ধৈর্য কত বেশি, ঠিক আছে? মানে অনেক বেশি অনেক বেশি, অনেকভাবে আমি বুঝাতে পারবো। সো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম লেটার, আমার লেখা শেষ মানে আপনার লেখা শেষ, ভার্সেস সাউন্ড। সো লেটারগুলো হচ্ছে আমরা এমনিতেই যেগুলো লিখি সেগুলোই। এগুলো হচ্ছে লেটার। যদি আমরা সাউন্ড হিসেবে প্রকাশ করতে চাই, সহজ কথা হচ্ছে তাদের দুদিকে স্ল্যাশ দিব। সাউন্ডগুলো সাধারণত ছোট হাতেরই হয়। এটা কি সাউন্ড বলুন তো? যাই হোক, আমরা জাস্ট একটু সামারি করে দিচ্ছি। গত ক্লাসের আলোচনা হচ্ছে এমন ছিল, আমরা লেটার এবং সাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। লেটার মানে হচ্ছে আমরা যে এমনিতেই যে বর্ণগুলো পড়ি A B C D E F G H, এগুলো হচ্ছে লেটার। আর সাউন্ড হচ্ছে এমন যে কোনো একটা প্রতীক মানে দুইটা স্ল্যাশের মাঝখানে থাকবে। সেই দুইটা স্ল্যাশের মাঝখানে যেগুলো থাকবে সেগুলো কিছু ক্ষেত্রে আপনার পরিচিতও মনে হতে পারে, কিছু ক্ষেত্রে অপরিচিত মনে হতে পারে, ঠিক আছে? কিন্তু যে দুই স্ল্যাশের মাঝখানে থাকে তাহলে সেটা হয়ে যাবে সাউন্ড। আর যদি এমনিতেই থাকে সেটা হয়ে যাবে কি? লেটার। গত ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে আমরা কি বলেছিলাম? ইংরেজিতে সাউন্ড হচ্ছে টোটাল 44। সেই 44 সাউন্ড দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হচ্ছে 20টা এবং কনসোনেন্ট সাউন্ড হচ্ছে কি স্যার? 24টা। কিন্তু আমাদের যেহেতু এটা কোনো প্রনাউন্সিয়েশন ক্লাস নয়, এর জন্য আমরা জাস্ট কয়েকটা সাউন্ডকে দেখিয়েছি। যেমন এটা ফি, তাই না? এটা ফি। তাহলে এটা আসলে কনসোনেন্ট না ভাওয়েল লেটার? কনসোনেন্ট। তাহলে এ যেই সাউন্ডকে ধারণ করবে তাহলে সেই সাউন্ডটা আসলে কি, ভাওয়েল না কনসোনেন্ট সাউন্ড? কনসোনেন্ট। গুড। তারপরে এই যে খেই, খেই যেই সাউন্ডটাকে আসলে গ্রহণ করেছে সেটা কোন সাউন্ড হবে বলুন তো? কনসোনেন্ট সাউন্ড। মানে কনসোনেন্ট লেটার গুলো যে সাউন্ডকে গ্রহণ করে সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল লেটার গুলো যে সাউন্ডকে গ্রহণ করে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, রাইট? কিন্তু আমরা আসলে 44 বা 20 বা 24টা এগুলো আসলে পড়বো না, আমরা জাস্ট কয়েকটা আপনাকে ধারণা দেওয়ার জন্যই এটা বলেছি। এবং আমাদের লাস্ট ক্লাসে তিনটা খুবই ইম্পর্টেন্ট সাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে হচ্ছে হ সাউন্ড, তারপরে হচ্ছে ঠ সাউন্ড, তারপরে এটা হচ্ছে কি সাউন্ড? খ সাউন্ড। এই তিনটা সাউন্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো খ সাউন্ডটা আসলে কোন লেটারকে ধারণ করে? ফি লেটারকে ধারণ করে। ঠ সাউন্ডটা আসলে কোন লেটারকে ধারণ করে? টি। আর খ সাউন্ডটা আসলে কোন লেটারগুলোকে ধারণ করে? তিনটা লেটারকে ধারণ করে, সি, কে এবং কিউ। এই তিনটা লেটারকে আসলে খ সাউন্ড ধারণ করে। এই জন্যই আমরা বারবার বলি বা আমরা শুনি এটা হচ্ছে কিং নট কিং, এটা হচ্ছে খাম নট কাম, রাইট? কারণ এখানে কোন সাউন্ড আছে বলুন তো? এই যে খ সাউন্ড আছে। কোন সাউন্ড আছে? খ সাউন্ড আছে। তো যাই হোক, আমরা যেহেতু প্রথম ক্লাসটা আসলে আর্টিকেল দিয়ে শুরু করব, সো আর্টিকেল দিয়ে শুরু করার আগে একটা আমরা নতুন টার্ম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এখন যা শুনেন পরে আমরা ব্যাখ্যা করব। সেই টার্মের নাম হচ্ছে ডিটারমিনার। অনেকের পরিচিত, অনেকের অপরিচিত। সেই টার্মের নাম কি স্যার? কোন এক জায়গায় লিখে রাখেন জাস্ট। ও নাইস। আপনারা এই যে বাস বা ট্রাকের হর্নে কখনো বিরক্ত ফিল করবেন না, শুধু এর থেকে এনজয় করেন যে এত চমৎকার বাজনা হতে পারে পৃথিবীতে, তাই না? ইংরেজিতে 26টা লেটার আছে। এই 26টা লেটারকে আমরা একত্রে কি বলি? অ্যালফাবেট বলি, তাই না? তাহলে এই 26টা লেটারের কয়টা সাউন্ড বলুন তো? 44টা সাউন্ড। লেটার হচ্ছে 26টা, কিন্তু এই 26টা লেটার কয়টা সাউন্ডকে ক্রিয়েট করতে পারে? 44টা সাউন্ডকে ক্রিয়েট করতে পারে। সেই 44টা সাউন্ডের মধ্যে আমরা 15-20টা সাউন্ড গত ক্লাসেই শিখেছিলাম। তাহলে এটা যে একটা লেটার অথবা এটা যে একটা সাউন্ড আমি কিভাবে বুঝবো? খুবই সহজ। লেটার মানে হচ্ছে তার দুদিকে কোনো পাহারাদার থাকবে না। তো যদি আমি এটা একটা কিউ লিখি তাহলে এটা লেটার না সাউন্ড? অবশ্যই লেটার। এই যে কিউ আসলে কোন সাউন্ডকে ধারণ করে? খ সাউন্ডকে ধারণ করে। তাহলে এই যে আমি খ দুইটা, এই যে খেই, এমনিতেই দেখুন এমনিতেই এটা কিন্তু হচ্ছে খেই নট কে, ইস খেই। এটা হচ্ছে এখন লেটার, কিন্তু আমি যদি এই দুই দিকে দুটো স্ল্যাশ দেই তাহলে সেটা হয়ে যাবে সাউন্ড। তার মানে আমি কি বুঝতে পারলাম? লেটারের দুই দিকে বা যে কোনো প্রতীকের দুই দিকে দুটো স্ল্যাশ থাকলে সেটাকে হয় সাউন্ড। এই কথাগুলো নতুন বাচ্চাদের জন্য। আসলে আমাকে যদি জিজ্ঞেস করে, আমি ছোটবেলার পড়া বলছি যে আর্টিকেল কাকে বলে, আমরা ডিরেক্ট বলে দিতে পারি এই, অ্যান এবং দাকে কি বলে? আর্টিকেল বলে।
আর্টিকেল কত প্রকার? দুই প্রকার, একটা ইনডেফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট। আচ্ছা, ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। এই যে অনির্দিষ্টটা আমরা বুঝি না, আমরা বলি যে এই বা এর মানে তো একটা, তাহলে একটা হলে তো নির্দিষ্ট হয়, একটা কলম, একটা বই, একটা মানুষ, তাহলে এটাকে আবার অনির্দিষ্ট কেন বলছে? খুবই সহজ, আমরা একটা ছোট্ট বাক্য লিখি আগে। আই হ্যাভ আ ফ্রেন্ড। আমার একটা কি আছে? বন্ধু আছে। এখন আমাকে পরীক্ষায় প্রশ্ন করেছে, বাবা এটা যে একটা আটা হচ্ছে একটা আর্টিকেল, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এটা কেন ইনডেফিনিট আর্টিকেল? মানে তো একটি তো নির্দিষ্ট বোঝাচ্ছে, তাহলে কেন তুমি এটাকে অনির্দিষ্ট বলছো? ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট না? কিন্তু আমি বুঝতে পারছি যদি একটা মানে তো নির্দিষ্ট, কিন্তু আসলে এই সেন্সটা আসলে এইভাবে কাজ করে। আমি বলেছি আই হ্যাভ আ ফ্রেন্ড, আমি বলছি আমার একটা বন্ধু আছে, কিন্তু আমি বলি নাই যে কোন ফ্রেন্ড, সে লম্বা না খাটো, সাদা না কালো, ঠিক আছে, আমার স্কুলে পড়ে নাকি অন্য স্কুলে পড়ে, বুঝাচ্ছে? আমি যে কোনো একটা বন্ধুকে বললাম যে কোনো একটা বন্ধু হতে পারে, এটা যে কেউ হতে পারে। কিন্তু আমি যখন এখানে দা ইউজ করব, আই হ্যাভ দ্য ফ্রেন্ড, তখন আসলে আমি নির্দিষ্ট করে দিয়েছি আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা অবশ্যই আমার হয় আমার স্কুলে পড়ে, না হয় আমার কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে। মানে সহজ কথা হচ্ছে, পার্থক্য হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, আই হ্যাভ দ্য ফ্রেন্ড, আমার একটাই বন্ধু আছে। বাংলাটা মোটামুটি একই, কিন্তু অর্থগত অনেক পার্থক্য আছে। যখন আপনি আ ইউজ করবেন, তখন আসলে একটা বুঝাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই একটা আসলে কোন একটা অনির্দিষ্ট, যে কেউ হতে পারে। কিন্তু যখন আপনি দা ইউজ করবেন, তখন ওই বন্ধুটা নির্দিষ্ট হতে পারে, সেই বন্ধু এখানে আছে, অথবা সেই বন্ধু আমার স্কুলে অপেক্ষা করছে, লাল ড্রেস পরা বা কালো ড্রেস পরা, যে কোনো কিছু হতে পারে। আপনারা কি বুঝতে পারছেন আমি যে মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি? বিষয় হচ্ছে এমন, এটা হচ্ছে নাম হচ্ছে ইনডেফিনিট, বাট একটা মানে তো আমরা জানি একটা কলম, একটা পেন, এটা তো নির্দিষ্ট বোঝা যাচ্ছে, তারপরে কেন ওকে ইনডেফিনিটের জায়গায় বললো? তার মানে এটা আসলে কোন একটা সেটা আমাকে বলে নাই, সাদাটা না কালোটা, ঠিক আছে? সার্জারি ক্লিয়ার? সো দেখুন, যদি আমি দেখি যে কেউ আসলে লেখেননি, তাকে আমরা ফার্স্ট ইনসাল্ট করব, সেকেন্ড বের করে দেব, ঠিক আছে? আমি যদি আসলে লিখতে পারি, অবশ্যই আপনিও লিখতে পারবেন, আপনি আসলে শেখার জন্য এসেছেন, বসে থাকার জন্য বা শুধু, ওকে, আমি মূল কথা বলতে পেরেছি। আর্টিকেল ডিপেন্ডস অন সাউন্ড নট লেটার। সো আমরা সাউন্ড পড়লাম, সাউন্ড কয় প্রকার স্যার বললাম যেন? দুই প্রকার, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আমরা ছোটবেলায় পড়েছি লেটার, লেটারও কয় প্রকার স্যার? দুই প্রকার, একটা হচ্ছে কেমন লেটার, একটা হচ্ছে ভাওয়েল লেটার, আর একটা হচ্ছে কি? কনসোনেন্ট লেটার। আমাদেরকে আসলে আর্টিকেল শিখিয়েছে লেটার অনুসারে, দ্যাটস ওয়াই ছোটবেলায় আমাকে পড়িয়েছে এই ই আই ও ইউ, এই পাঁচটা যদি লেটারের সামনে, মানে কোনো শব্দ যদি এই পাঁচটা জিনিস দিয়ে শুরু হয়, তার সামনে নাকি অ্যান বসে। একথা পরিপূর্ণ সত্য নয়, 50% সত্য, ঠিক আছে? কেন সত্য আমরা লাস্ট ক্লাসে যদিও বলেছি, আজকে আমরা পর্যাপ্ত উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে দেখুন, আমরা লাস্ট ক্লাসে যেমন বলেছিলাম এসপি, এসপি আসলে এই ই আই ও ইউ তো নেই, তাহলে এর সামনে কেন আমি অ্যান বসাবো? আমি যদি এখানে আ বসাতে যাই, তাহলে স্যার একদম সুন্দর করে কাটা দিয়ে দিবে, আমাকে বসাতে হবে এসপি। সেম ভাবে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, ইউনো অফিসার বা ইউনো, এর সামনে আমি কেন আ বসাবো, কেন অ্যান নয়, সেই বিষয়গুলো আসলে আমাদের সাউন্ডের জিনিস থেকেই আসবে। সো তাহলে আপনি এতটুকু বুঝতে পারছেন যে ছোটবেলায় আমাকে যে একটা চমৎকার নিয়ম পড়িয়েছিল, এই ই আই ও ইউ, এগুলা দ্বারা কোনো শব্দ শুরু হলে নাকি কি বসে? অ্যান বসে। এই কথা পরিপূর্ণ সত্য নয়। এখানে আসলে এস দ্বারা শুরু হয়েছে, এই আই ইউ নাই, তারপরে অ্যান বসেছে, আবার এটা ইউ দ্বারা শুরু হয়েছে, এই বসেছে। এই বেয়াদব নিয়মটাকে আপনাকে বোঝানোর জন্য, মানে এই দুইটা জাস্ট বোঝানোর জন্য আপনাকে আরো দুইটা নিয়ম তারা মুখস্থ করিয়েছে। কিরকম দুইটা নিয়ম? আমরা মুখে বলছি, আমরা এগুলো লেখার দরকার নেই। বলেছে যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, আর মা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে না তো কার মতো হবে? বলছে এরকম, যদি কোনো শব্দে ইউ থাকে এবং সেই ইউ এর উচ্চারণ, মানে এই যে ইউ, ইউটা একটা ভাওয়েল, তাই না? এই আই ও ইউ এর মধ্যে পড়ে। তারা বলে যদি কোনো একটা শব্দ ইউ দ্বারা শুরু হয়, সেই ইউ এর উচ্চারণ যদি আবার ইউ এর মতো হয়, তাহলে নাকি তার সামনে আ বসে, আর ইউ এর মতো না হলে অ্যান বসে। এতগুলোর দরকারে নাই। আমরা একটু পরেই দেখবো, আমি যদি এই ভাওয়েলস, শর্ট ভাওয়েল সাউন্ডগুলো জাস্ট একটু মাথায় রাখতে পারি, তাহলে আমাদের সবকিছু ক্লিয়ার। ওকে, তারপরে আরেকটা আছে, যেমন ওই যে ছোটবেলায় বারবার মুখস্থ করেছেন, যদি ও এর উচ্চারণ ওয়াই এর মতো হয়, 100, 100 বানান কি ভুলে গিয়েছে, হেল্প করুন, তাই না? সেই যে ওয়ান, আমি ছোটবেলায় চোখ বন্ধ করে ওই যে তাদের একটা ভন্ডামি রুল শিখিয়েছিল, আমি অ্যান বসাতাম, কিন্তু তারা আমাকে আসলে অ্যান বসাতে দিবে না।
তারা বলবে যদি ও এর উচ্চারণ ওয়াই এর মতো হয় তাহলে তার সামনে অ্যান না বসে বসে এ, যা আমরা এ না বলে আমরা বলবো আ। ঠিক আছে, সো আসলে এখন এই যে বাজে বাজে যে নিয়মগুলো এগুলো পড়ার কোনো যৌক্তিক কারণ নেই, কারণ আমরা দেখবো যেহেতু আমরা আসল জায়গা থেকে শুরু করছি সাউন্ড, এই জন্য আমাদের ওই জিনিসগুলো একদম স্কিপ করে গেলেও হবে, আমার সাউন্ড মাথায় রাখলেও হবে। সো আমি জাস্ট 30 সেকেন্ডে একটু সামারি দিতে চাই। আমরা আর্টিকেল নিয়ে পড়াশোনা করছি। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট এবং ডেফিনিট। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট, রাইট? সো আমরা যেটা বললাম আর্টিকেল বিশেষ করে এই এবং অ্যান, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল ডিপেন্ডস অন সাউন্ড নট লেটার্স। কিভাবে সেগুলো নির্ভর করে এবার আমরা আরো বারবার উদাহরণ দেব। সো আপনারা সকলে এটা লিখেছেন শর্ট ভাওয়েল সাউন্ডস, এগুলো বাদ দিয়ে যে সাউন্ডগুলো আসবে সবগুলো আমরা আসলে কনসোনেন্ট সাউন্ড হিসেবে কাউন্ট করব। আই রিপিট, এই সাউন্ডগুলো বাদ দিয়ে আর্টিকেলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আর্টিকেলের ক্ষেত্রে, আমাদের পরীক্ষায় যে আর্টিকেল আসবে সে আর্টিকেলের ক্ষেত্রে বা উইথ কি বলে এটা, উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ যেটাই হোক না কেন, সে সকল ক্ষেত্রে এই সাউন্ড, এই 7টা সাউন্ড বাদ দিয়ে অন্য যদি কোনো সাউন্ড আসে সেটাকে আমরা কোন সাউন্ড হিসেবে কাউন্ট করব? কনসোনেন্ট সাউন্ড। তাহলে শর্ট ভাওয়েল সাউন্ডস হচ্ছে আমরা এখানে 7টা দেখছি, অ আ ই উ এ ও এ। কারণ এখানে 7টা দেখাচ্ছি কারণ আমরা কি বললাম ভাওয়েল সাউন্ড মোট কয়টা? 20টা। আমরা তো আসলে এখানে প্রোনাউন্সিয়েশন শিখতে আসি নাই, গ্রামার শিখতে এসেছি, ওই জন্য আমরা ওই 20টার দরকার নাই। আমরা এতটুকু মাথায় রাখলে একদম ইজিলি 100 কভার করতে পারি। তাহলে এখন আসুন, আমরা ওখানে লিখেছিলাম এসপি, কি স্যার? এসপি, আর আমরা ডিসি, আমরা সাথে লিখুন। আজকে আমরা অসাধারণ কিছু জিনিস শিখবো, এগুলো জাস্ট প্রথমে বেসিক। তো ঠিক আছে, আমরা একটু আবার পড়াশোনা শুরু করে দিচ্ছি। আমরা এখন শর্ট ভাওয়েল সাউন্ডস নিয়ে আলোচনা করছি। আমরা বললাম শর্ট ভাওয়েল সাউন্ডস এর 7টা, অ আ ই উ এ ও এ। যদি কোনো শব্দের শুরুতে, যদি কোনো শব্দের শুরুতে এই সাউন্ডগুলো থাকে, মানে এগুলো এভাবে উচ্চারণ হয়, যেমন অরেঞ্জ, উচ্চারণ কি স্যার? অরেঞ্জ। তাহলে আসলে কে আছে বলুন তো? গুড, অরেঞ্জ আছে, তাহলে অ আছে, এর জন্য এর সামনে ও একটা আর বেশি পড়ে গিয়েছে। এটা হচ্ছে বিদেশি অরেঞ্জ। আরে আবারও হচ্ছে কেন? হ্যাঁ, তাহলে এর সামনে আসলে কি বসবে? অ্যান বসবে। আর অরেঞ্জ মানে বারবার আমরা বলে আসছি বিগত সাল থেকে, অরেঞ্জ মানে হচ্ছে কমলা না, অরেঞ্জ মানে হচ্ছে মালটা। অরেঞ্জ মানে হচ্ছে কি না? কমলা না, অরেঞ্জ মানে কি? মালটা। হ্যাঁ, ওই যে আমরা ছোটবেলা থেকে ওই যে একটা করে যে শিক্ষা বই, ভাষা শিক্ষার ছোট বাচ্চাদের বইগুলো আছে না, অ আ ক খ, এগুলা এভাবে শিখিয়ে যাচ্ছে, বলছে অরেঞ্জ মানে নাকি কমলা লেবু। না, অরেঞ্জ মানে আসলে আপনি গুগল করতে পারেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনি গুগল করবেন যে অরেঞ্জ, অরেঞ্জ লেখে যে পিকচার গুলো আসবে না, দেখবেন যে আসলে পিকচার গুলো কার, অরেঞ্জের না মালটার, মানে কমলার না মালটার, তাই না? সব বাইরের দেশে আসে অরেঞ্জ মানে মালটাই জানে, আর তাহলে কমলার ইংলিশ কি? ম্যান্ডারিন, অনেক কিছু আছে। ঠিক আছে, যাই হোক, মানে এটা বাংলা অর্থ নিয়ে তো ইম্পর্টেন্ট না বাবা, অরেঞ্জ কিনবো আমার খাইতে পারলেই হলো, তাই না? সেটা আমরা বলে রাখলাম, এগুলো জীবনে অত কিছু অ্যাড করে না। তাহলে এই ভাওয়েল সাউন্ডগুলো, তাহলে ভাওয়েল সাউন্ড আমরা বলেছিলাম ভাওয়েল লেটারের সামনে কি যেন বসে? অ্যান বসে, বই পড়িয়েছে, কিন্তু আসল কথা ওটা নয়। আসল কথা হচ্ছে এটা, ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে, কারণ লেটারের সাথে আর্টিকেলের কোনোই সম্পর্ক নেই, আর্টিকেলের সম্পর্ক হচ্ছে সাউন্ডের সাথে। এর জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মিলে গিয়েছে। আর আমাদের বাঙালির যারা বই লিখেছেন তারা আসলে আমাদেরকে মানে মেধা কম মনে করেছে, রাইট? বলছে বাবারে বাঙালি বাচ্চা কাচ্চা হয়তো বা অত পরিশ্রম করবে না, অত মেধাবী না, এর জন্য যা বাবা এরকম কিছু শর্টকাট নিয়ম দেই। একথাও মিথ্যে নয়, কারণ ব্রিটিশ বা আমেরিকায় ওদের পাশের, মানে যখন আমাদেরকে ব্রিটিশ শাসন করেছিল তখন পরীক্ষায় ওদের পাশের আর কত ছিল জানেন? 60+, মানে আই মিন 66 পেলে পাস। আর সেখানে আমাদেরকে কত পেলে পাস? 33। কেন? এর পিছনে অনেক যুক্তি আছে। তারা মনে করে যে আমাদের ব্রেইন হচ্ছে ব্রিটিশদের ব্রেইনের অর্ধেক, এই জন্য 33, এবং সেই ধারা এখনো বজায় আছে। ওই সারা জীবন পড়ে গিয়েছেন আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট, ওই যে অ্যাপ্লিকেশন লেখার সময়, এটা আসলে ব্রিটিশের করা নিয়ম। এই নিয়ম থেকে আমরা যেন বাইরে হতেই পাচ্ছি না। সো ব্রিটিশের করা নিয়ম। আর একটা আছে চাকরি, সেই চাকরির, আমরা সকলেই চাকরির জন্যই পড়াশোনা করছি, তাই না?
চাকরি থেকে আমরা বের হতে পারছি না। আমরা বড় কথা না বলে আমরা আমাদের জায়গাতে ফিরে আসি। স্যার এরকম যদি কোনো উচ্চারণ আসে তাহলে তার সামনে কি বসবে বলুন তো? অ্যান বসাবো, কোনো একদম চোখ বন্ধ করে অ্যান বসাবো। যদি আমি জাস্ট এই জিনিসটা আপনাকে আমি বুঝাতে পারি তাহলে মাথায় রাখবেন 4-5টা বিশ্রী বিশ্রী নিয়ম মুখস্থের হাত থেকে আপনি বেঁচে যাবেন। কিভাবে আমরা সেটাও আলোচনা করব, যদি অলরেডি করেছি। সো চলুন আমরা একটু সমাধান করি। আশা করি আপনাকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, নিজে নিজে সলভ করুন, এরপর আমি যখন সলভ করবো তখন মিলাবো। তাহলে প্রথমে এসপি দেয়া আছে, সো এসপি এ এ সাউন্ড আছে, দেখুন এখানে এ আছে কিনা, আছে, তাহলে এখানে আসলে এসপি সামনে বসবে অ্যান্ড এসপি। তারপরে দেখুন ডিসি, ডি ডি সাউন্ড হচ্ছে ডগ সাউন্ড, এই যে ডগ সাউন্ডটা আসলে ডি লিখে তার দুই দিকে স্ল্যাশ, কিন্তু এখানে কি ড সাউন্ড নামে কোনো ভাওয়াল সাউন্ড আছে না? যদি এগুলো না থাকে তাহলে আমরা ধরে নেব সেখানে কনসোনেন্ট সাউন্ড আছে, এর জন্য কি হবে আ ডিসি। এমপি এমপি যদি আমরা বলি হাসনাত আব্দুল্লাহ ইজ ড্যাশ এমপি, তাহলে আমরা আ বসাবো না অ্যান বসাবো সেটা আমরা দেখবো। তাহলে এম এম এ আছে, এ সাউন্ড আছে, তাহলে এখানে আছে কিনা? অবশ্যই আছে, এর জন্য এখানে কি হবে স্যার? অ্যান এমপি হবে। তারপরে আমরা বি বি এ ব সাউন্ড আছে ব, সেটা কিনা ভাওয়াল সাউন্ডের মাঝে নেই, তাহলে আমরা চোখ খোলা রেখে আ বসাবো। এম বি এ আছে এ এ, তাহলে আমরা একদম চোখ খোলা রেখে অ্যান বসাবো। আছে এম বি বি এস, তাহলে কি হবে এ এ আছে এ, তাহলে আমরা চোখ বন্ধ করে কি বসাবো? অ্যান বসাবো। তার সাথে আরেকটা ডিগ্রি আছে ডক্টরদের এফসিপিএস, তাহলে এখন বলেন তো এফসিপিএস সামনে এ বসাবো না অ্যান বসাবো? অবশ্যই অ্যান বসাবো, বারবার ফিরে আসছে সেই আমাদের বহুল পরিচিত এ সাউন্ডটা। তারপর দেখেন ইউনিভার্সিটি, ইউ ইউ কোন সাউন্ড আসছে? ইউ সাউন্ড আছে না, এ না তো কি? ও হ্যাঁ, আই গট ইউ, থ্যাংক ইউ। তো ইউনিভার্সিটি ইউ ইউ সাউন্ড আছে, কিন্তু এখানে কি আসলে ইউ সাউন্ড আছে না, এখানে উ সাউন্ড আছে। এটা ইউ আর ইউ তো এক না, এজন্য এটা কখনো অ্যান হবে না, এটা অবশ্যই আ হবে, কারণ সাউন্ডটা হচ্ছে ইউ সাউন্ড। সেম ভাবে ইউনিক কোন সাউন্ড আছে? ইউ সাউন্ড আছে, এর জন্য আমাদের বইগুলোতে এখানে অ্যান না ইউজ করে আ ইউজ করেছে। তারা এখানে আমাদেরকে বলতে চেয়েছে বাবা যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে অ্যান না বসে আ হয়, কিন্তু আসলে ওই কথা মিথ্যা কথা। আসল সত্য কথা হচ্ছে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তার সামনে আ বসে। যেমন আমব্রেলা আ আ আ, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে আ আছে ভাওয়াল সাউন্ড, এর জন্য আমরা এখানে বসাবো অ্যান। যেমন এক্স রে এ আছে এ, এর জন্য আমরা কি বসাবো? অ্যান বসাবো। যেমন এনজিও এনজিও, এনজিও এর ফুল ফর্ম কি কে বলতে পারবে? ইয়া অর্গানাইজেশন, গুড। যেহেতু এন আছে এ এ সাউন্ড আছে, এর জন্য আমরা তাকে বসাবো, তার সামনে বসাবো অ্যান। দেখুন এটা কি হবে? এইচ এস সি এ এ আছে এ, এর জন্য আমরা বসাবো এইচএসসি স্টুডেন্ট, আই এম নট অ্যান এইচএসসি স্টুডেন্ট। আছে আওয়ার, এটা উচ্চারণ হচ্ছে আওয়ার, যেহেতু আ আ আছে, কোথায় আ আ থাকলে কি বসবে? অ্যান বসবে, কিন্তু আমাদের বইটাকে এভাবে উচ্চারণ কি, এটার জন্য একটা কি নিয়ম আছে? হ্যাঁ, যদি এইচ থাকা সত্ত্বেও এইচ এর উচ্চারণ যদি না না কি যেন একটা বিশ্রী আছে, এই যে আপনাদের অনেকের মনে আছে, ঠিক আছে। তারপর আরেকটা কোথায় বাদ রাখলাম, এই যে হর্স, তাহলে হর্স হ হ সাউন্ড আছে হ, তাহলে এই যে হ, তাহলে কি আসলে এখানে কি ভয়েল সাউন্ড আছে না, এজন্য এখানে আমরা কি বসাবো? আ বসাবো। তাহলে আমি আসলে আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমাদের বইগুলোতে আসলে যেগুলো এক্সট্রা তথ্য দেয়া আছে লেটার, যখন আমরা আসলে আর্টিকেল আর লেটার দিয়ে শিখবো তাহলে আমাকে সেই এক্সট্রা তথ্য মুখস্থ রাখতে হবে, আর যখন আমি সাউন্ড দ্বারা শিখবো তাহলে আমাকে আসলে কোনো এক্সট্রা তথ্য মুখস্থ রাখতে হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আমরা দেখুন এই যে আমি তো আপনাকে জিজ্ঞেস কারো কোনো প্রশ্ন আছে কিনা, রাইট? আপনার যেহেতু কারো কোনো প্রশ্ন নেই তার মানে সকলকে বোঝাতে পেরেছি, কিন্তু একটু যদি আমি করতে দেই, আপনি যদি না পারেন তাহলে আপনি কিন্তু চরম লেভেলে ইনসাল্টেড হবেন, এবং আপনাদের যারা নতুন আছেন আমাদের আসলে অপমান করার ধরন বা আমাদের অপমানের ওজন আপনাদের অনেকের জানা নাই, ঠিক আছে। সো আমি আসলে আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমি বুঝাতে না পারি বা আপনি সামও বুঝতে না পারেন বা একটু মনোযোগ সরে গিয়েছিল, আমাকে আবার প্রশ্ন করবেন, আমি বারবার বুঝিয়ে দেবো। মূল বিষয় হচ্ছে আপনাকে শিখতেই হবে, আপনাকে কি করতে হবে? শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর আমি খুব ভালো শেখাতে পারি আলহামদুলিল্লাহ। সে এতক্ষণ থেকে সব বেসিক কথাবার্তা শেষ, এখন আমরা একটু দায়ের কথায় আসি। দা মানে কি জানো বলুন তো? কোন আর্টিকেল? নির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট বিষয়টা আসলে কেমন? নির্দিষ্ট বানান কি? নির্দিষ্ট হচ্ছে মানে এই দা তখন ইউজ হবে যখন আমরা যার বিষয়ে কথা বলছি সে সম্পর্কে যদি একটু আগে বলা, এর আগের বাক্যে বলা থাকে। আই রিপিট, আমি সাপোজ কোনো একটা মানুষ সম্পর্কে কথা বলছি অথবা কোনো একটা পশু বা যে কোনো একটা জিনিস সম্পর্কে কথা বলছি, সেই জিনিসের যদি কথা আমি আগে ইউজ করি তারপরে আমি পরবর্তীতে কি ইউজ করতে পারি? দা। কেন দা? কারণ দা মানে হচ্ছে নির্দিষ্ট কিছু বুঝায়, সেই জিনিসটা আমি আগেই উল্লেখ করে দিয়েছি, আগেই বলে দিয়েছি, যখন আমি আগেই বলে দিলাম তখন সেটা তো নির্দিষ্ট হয়ে গেল, তাই না? আমরা বারবার উদাহরণে দেখব। আমরা এই জিনিসগুলো একটু মুছে ফেলি আগে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখন পর্যন্ত অস্পষ্ট,
একটা কারণে, সেটা হচ্ছে এমন, একটু পরেই বলি। আর্টিকেল বসান। হ্যাঁ আর্টিকেল বসান, হ্যাঁ। এই চারটা সকলে বোর্ডে দেখুন। অনেকেই কি লিখেছে এখানে, ড আছে, ড সাউন্ড মানে ভাওয়াল সাউন্ড, এখানে আ ইউজ করেছে, এখানেও আ ইউজ করেছে, এখানেও আ ইউজ করেছে। কিন্তু তারা যদি এখানে বুঝে বুঝে আ ইউজ করে তাহলে আমরা সঠিক বলবো, আর যদি না বুঝে আ ইউজ করে, ওই যে ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ডের উপর ভিত্তি করে যদি আ ইউজ করে, তাহলে আমরা ধরে নেব আপনারা সঠিক জ্ঞানটা নেই, যে এই জিনিসটাই আমি এখন বলতে যাচ্ছি। আচ্ছা, গো মানে কি? যাওয়া। ড্যান্স মানে নাচা, প্লে মানে খেলা করা, আর ফুটবল মানে তো একটা বস্তু। আসলে আর্টিকেল কার সামনে বসবে? আমি চাইলেই মন ইচ্ছা আমি যাত্রার সামনে আর্টিকেল বসাই দেবো, হবে না। আর্টিকেল কার সামনে বসবে? অবশ্যই অবশ্যই নাউনের সামনে বসবে। তাহলে একটা খুবই দামি জিনিস আমরা লিখে রাখছি, এই দামি জিনিস হৃদয়ে গেঁথে রাখবেন। সেই জিনিসটা হচ্ছে ডিটারমিনার ক্লাস নাউন। এটাকে আমরা আরো মডিফিকেশন করব একটু পরে, আপাতত এই দামি জিনিসটা লিখে রাখুন। ডিটারমিনারকে সংক্ষেপে আমি DET লিখেছি, প্লাস নাউন। তার মানে বুঝতেই পাচ্ছেন আর্টিকেল হচ্ছে এক প্রকার ডিটারমিনার। পৃথিবীতে বেশ কিছু ডিটারমিনার আছে, তার মাঝে যে আর্টিকেল যে তিনটা অংশ আছে তারাও কি স্যার? ডিটারমিনার। তার মানে যারা আসলে এটাকে এভাবে চিন্তা করে আ বসিয়েছেন, গো মানে খেলা, গো মানে যাওয়া, ডান্স মানে নাচা, প্লে মানে খেলা করা, এই তিনটার ক্ষেত্রে যারা আ বসিয়েছেন তারা আসলে ভুল বসিয়েছেন। কারণ আমরা বারবার বলছি আর্টিকেল সুনির্দিষ্ট কিছু জিনিসের সামনে বসে, সেই সুনির্দিষ্ট জিনিসটাই হচ্ছে নাউন। কি স্যার? নাউন। এবং সেটা কোন নাউন? সেটা হচ্ছে গণনা করা যায় এমন নাউন, কাউন্টেবল নাউন, রাইট? তাহলে এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আমি যদি এই গোটাকে নাউন হিসেবে চিন্তা করি, ড্যান্সটাকে নাউন হিসেবে চিন্তা করি, ফেলেটাকে নাউন হিসেবে চিন্তা করি, হ্যাঁ আপনি চিন্তা করতেই পারেন, তখন তার অর্থ ভিন্ন হয়ে যাবে। তখন তার গো, গো মানে যাওয়া হবে না। গো যখন আপনি হচ্ছে নাউন হিসেবে চিন্তা করবেন, তখন গো এর বাংলা অর্থ হয়ে যাবে নিয়ম। নিয়ম, ওয়ে, বিষয়টা হচ্ছে ওয়ে মানে পথ, যেটা কিনা একটা নাউন। এই যে ড্যান্স, ড্যান্সকে যখন আপনি নাউন হিসেবে কাউন্ট করবেন তখন জাস্ট নাচা, যেখানে কিনা শক্তি ব্যয় হয় না। যে ইটস আ ড্যান্স, কি হতে পারে? ইট ইজ আ ড্যান্স অফ লোকালিটি অথবা লোকাল পিপল। এটা হয় একটা নাচ, এটা হয় একটা নৃত্য। কিসের? এলাকার স্থানীয় মানুষের নৃত্য। তখন এটা একটা আসলে নাউন হিসেবে কাজ করবে। যখন এই যে গো, গো মানে হচ্ছে নিয়ম, বা ওয়ে মানে কি? গো মানে হচ্ছে পথ, রাইট, রাস্তা। তাহলে যখন এই রাস্তা, পথ, নিয়ম, মাধ্যম এগুলো বুঝাবে, তখন সেটা আসলে নাউন হিসেবে কাজ করবে। তখনই আমরা তার সামনে আ বসাতে পারবো। যখন ড্যান্স, ড্যান্স মানে নাচা, এই নাচা মানে এখানে কোনো শক্তি ব্যয় হচ্ছে না, জাস্ট একটা নাম, ধারণা, কনসেপ্ট। এই জন্য তখন এটা আসলে নাউন হিসেবে কাজ করবে, এই জন্য আমরা আ বসাতে পারবো। এই প্লে, প্লে এর বাংলা অর্থ বারবার জানেন, প্লে মানে শুধু খেলা করা না, প্লে মানে হচ্ছে একটা নাটক। প্লের আর একটা কথা অর্থ কি? নাটক। যখন আপনি এই প্লে এর অর্থ নাটক হিসেবে ধরবেন, তখন আপনি তার সামনে আসলে আর্টিকেল বসাতে পারেন। যদি ভার হিসেবে চিন্তা করেন তাহলে আপনি আর্টিকেল বসাতে পারবেন না। তাহলে মূল বিষয় হচ্ছে এটাই। আমি এতক্ষণ থেকে যে কথাগুলো বলেছি সেগুলো ফেলে দেন, মানে ফেলে দিলেও তো ফেলে দেওয়া এখন সম্ভব না, কারণ মাথায় গেঁথে গেছে। বাট এই কথাতে মনোযোগ দেন।
যে আসলে ডিটারমিনার আই মিন আর্টিকেল বসে নাউনের সাথে, নাউনের সামনে। আর্টিকেল কার সামনে বসে? নাউনের সামনে। মূল নিয়মটা হচ্ছে ডিটারমিনার, এই ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা হয়ে যায় নাউন, এবং আমরা জানি আর্টিকেল এক প্রকার কি স্যার? ডিটারমিনার। এরপরে আমরা আরো অনেক কিছু দেখবো, অনেকগুলো ডিটারমিনার আছে, সবগুলো আমাদের পরিচিত, হয়তো বা আমরা নাম জানি না। আপনাদের সময় আছে 30 সেকেন্ড যদি কোনো কথা বলার বিষয় থাকে। ও আর একটা সরি, যেমন এখানে ফুটবল, তাহলে ফুটবল মানে তো বল, এটা তো এমনিতে একটা নাউন, এর সামনে যারা আ বসিয়েছেন সেটাতে সঠিক হবে। এর সামনে কেউ অ্যান বসিয়েছেন নাকি? ওকে, সবগুলাই আ। তাহলে আপনার দামি কথাটা লিখে নেন কথা বলতে বলতে। বলুন তো কোন দামি কথা? আর্টিকেল, এটা এই মার্কারের দোষ। থ্যাংক ইউ স্যার। আর্টিকেল বসে কাউন্টেবল নাউনের সামনে। আপনি যে যখন আপনার নিজের মতো করে নোটস তৈরি করবেন, তখন এই সব এই বাক্য এই দামি কথাটা দিয়ে আপনি শুরু করতে পারেন, সামনে দিয়ে। বেসিক আপনাদের স্ট্রং থাকতে হবে। সাকিব প্লিজ। হ্যাঁ অবশ্যই, আমরা তো নামাজের বিরতি দেব, আমরা 5 মিনিট পর বিরতি দেব, ঠিক আছে? সো 10, এখনো 1:30টার সময় নামাজ না, 20 বাজে, 5 মিনিট পর আমরা দেবো, ঠিক আছে? এখন কারো কোনো প্রশ্ন আছে? না? তাহলে আসলে আমাকে আসলে কোন বিষয়, আমি যদি আর্টিকেল সম্পর্কে ভালো এক্সপার্ট হতে চাই, তাহলে আমাকে আসলে কোন বিষয়ে ধারণা রাখতে হবে বলুন তো? নাউন সম্পর্কে। তাহলে আমি যদি আসলে চিনি এটা হচ্ছে নাউন, তাহলে আমি আর্টিকেল বসাতে পারবো। আর যদি নাউন না হয় তাহলে আমি আর্টিকেল বসাতে পারবো না। তাহলে এখন দেখি, আমি যদি আপনাকে বলি এই যে বিউটিফুল, এই বিউটিফুলের সামনে কি বসবে? কোন আর্টিকেল বসবে? কি বসবে? এ না বলে আমরা কি বলবো? আ। আচ্ছা, এটা যে আ বসবে, কে কে একমত? দুইজন শুধু? এই যে এই বিউটিফুলের সামনে যে আ বসবে, এটা কে কে একমত? সুন্দর করে একটা হাত তুলুন। ভুল হলে কোনো অসুবিধা নেই, আমরা তো শেখার জন্য এসেছি। আর যারা কিনা হাত তোলেন নাই তারা আসলে কি কিছুই না, এটাই নিরপেক্ষ থাকাই ভালো। আচ্ছা শুনুন, বিউটিফুল মানে কি? সুন্দরী। সুন্দরী মানে একটা মানুষের গুণ। জরিনা, একটা বাক্য লিখে আমরা, জরিনা ইজ আ বিউটিফুল গার্ল। মহিলা না বানাই দেই, মেয়ে বানাই দেই। এই জরিনাকে সামনের ক্লাসে কতবার মারবো। আসুন শুনুন, আবারও বলছি, বিউটিফুলের সামনে কোনো আর্টিকেল হবে না, কারণ সে কি স্যার? একটা অ্যাডজেক্টিভ। আমরা বারবার বলছি আর্টিকেলগুলো নাউনের সামনে বসে। এখন তার পরের বাক্যে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, তাহলে এখানে আপনি কোন দুঃখে আটা বসালেন? কারণ বিউটিফুল তো আছে। শুনুন স্যার, আসলে এই আর্টিকেল এই আ এই বিউটিফুলের জন্য বসেনি, এই আ বসেছে আসলে গার্লের জন্য। ক্লিয়ার? ক্লিয়ারের কিছু নাই, এবার আমরা আসল কাহিনী বলবো। তাহলে মূল বিষয়টা কি ছিল? ডিটারমিনার, তারপরে নাউন। তাহলে আমরা দেখলাম আর্টিকেল, এ আর টি, আর্টিকেল, এরপরে কে বসে স্যার? নাউন বসে। এটাই তো দেখলাম আমরা, তাই না? যেহেতু আর্টিকেল একটা ডিটারমিনার। এখন আর একটা মজার বিষয় হচ্ছে, সেই নাউনের সামনে আবার কে বসতে পারে স্যার? অ্যাডজেক্টিভ বসতে পারে। আরো একটা ভয়ঙ্কর তথ্য দিয়ে রাখি, সেই অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব নামে একটা বেয়াদব বসতে পারে। এটা আপাতত এখন লেখার দরকার নেই, একটু পরে আমরা সুন্দর করে নোট করে দেব। তার মানে আসলে কি বিষয়টা, নামাজের পরে আমরা এটা ব্যাখ্যা করব। বিষয়টা হচ্ছে নাউনের ডিটারমিনার, ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি স্যার? নাউন।